ইফতারের প্রায় 10 মিনিট আগেই চলে আসছি মসজিদের সামনে। এখানে প্রায় কি অবস্থা, চা আছে নাকি শেষ? আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকার নর্থ ক্যারোলিনা থেকে। আমরা যারা প্রবাসী বাংলাদেশি যারা আমেরিকায় থাকি বা আমেরিকার বেশিরভাগ স্টেটে আমরা মূলত মসজিদে গিয়ে ইফতার করি। সো আপনাদের সাথে সেই আমেজ বা আমরা কিভাবে মসজিদে গিয়ে ইফতার করি, কিভাবে আমরা এখানে রোজা পালন করি সেটাই শেয়ার করব এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই মসজিদের অবস্থান আমাদের ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা শার্লটের খুব কাছেই। ফলে যারা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী তারা মূলত এই মসজিদে যায়, একসাথে ইফতার করে মাগরিবের নামাজ পড়ে বা তারাবির নামাজ পড়ে। আমার বাসা থেকে এই মসজিদের দূরত্ব হচ্ছে 4 মাইল। আমার বাসা থেকে এই মসজিদে গাড়ি করে যেতে 7-8 মিনিটের মতো সময় লাগে। সো আমরা যারা আমেরিকায় থাকি তাদের 8-10 মিনিট ড্রাইভিং দূরত্বে মসজিদ থাকা মানে এটা বিশাল ভাগ্যের ব্যাপার। কারণ যারা বড় সিটিতে থাকে তাদের কাছাকাছি হয়তো অনেক মসজিদ থাকে, কিন্তু যারা একটু দূরে থাকে বা একটু কান্ট্রি সাইডে থাকে তারা দেখা যায় যে মসজিদে নামাজ পড়ার জন্য 30 মিনিট কেউ আবার 1 ঘন্টা ড্রাইভ করে সেই মসজিদে যায়। খুব সহজেই এই মসজিদে যেতে পারি এবং নিয়মিতই যাওয়া হয়। বিকেলবেলা দেখুন কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে এবং ইফতারের আগ মুহূর্তেই আমি ইফতারের প্রায় 10 মিনিট আগেই চলে আসছি মসজিদের সামনে। সো আমরা মূলত এই ইফতারের যে আয়োজনটা সেটা ওই যে বাম পাশে যেই হল সেটাতেই আয়োজন করা হয়। আমি এখন সেখানেই যাচ্ছি। আর এর সামনে আবার বাচ্চাদের খেলার জায়গা আছে। দেখা যায় যে আমাদের সাথে যখন ছোট বাচ্চারা আসে ওরা যেন এনজয় করতে পারে সেই ব্যবস্থাটা করে রাখা হয়েছে। আর এখানেই দেখুন সুন্দর করে টেবিল সাজিয়ে রাখা হচ্ছে। আর ইফতারের সময় এর মাঝখানের জায়গাটা অর্থাৎ এই জায়গাটাকে 2 ভাগ করে ফেলা হয়। এক পাশে ছেলেরা বসে আরেক পাশে মেয়েরা বসে। এখানে তখন অর্থাৎ ছেলে মেয়েদের জন্য জায়গাটা পৃথক করে দেয়া হয়। ইফতারের আগেই সবাই মূলত আসে। আর ইফতারে আমরা খুব অল্প ইফতার করি। দেখা যায় হয়তো একটা খেজুর থাকে বা কিছু ফল ফ্রুটস থাকে। আজকে যেমন খেজুরের সাথে একটু কেক রয়েছে। সো এরকম খুব বেশি কিন্তু ইফতারে তেমন বেশি এখানে ইফতার করা হয় না। দেখা যায় অনেক দিন শুধুমাত্র আমরা খেজুর এবং পানি দিয়ে ইফতার করি। আর এই একসাথে ইফতার করাটাই কিন্তু আনন্দ। দেখুন এখানে প্রায় 90%ই হচ্ছে বাংলাদেশি, বিশেষ করে আমার এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। যেহেতু আমরা যে এলাকায় থাকি সেটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং রমজান মাসে আমাদের যেহেতু প্রতিদিনই এখানে আসা হয়, একজনের সাথে আরেকজনের দেখা হয়, একসাথে বসে আমরা গল্প করি, খুব ভালো একটা সময় কাটে। আর আমরা এই অল্প ইফতার করার পর তারপর সবাই একসাথে আবার মসজিদে যাই এবং মসজিদে আমরা মাগরিবের নামাজ পড়ি। মসজিদের প্রবেশ মুখেই এখানে একটা লিস্ট টানানো আছে, অর্থাৎ আপনি যদি কোনো দিন এখানে ইফতার করাতে চান আপনি কোনো একটা ডেট সেখানে বুক করতে পারবেন। অলরেডি দেখুন যে ম্যাক্সিমাম ডেটগুলাই এখানে অলরেডি বুকড। তারপর দেখা যায় যে শনিবার দিন বিশেষ করে ছুটির দিনে মসজিদের পক্ষ থেকে বিশাল ইফতারের আয়োজন করা হয়। তখন প্রচুর মানুষ এখানে আসে ছুটির দিনে। আজকে যেহেতু উইকডে তাই অনেকেরই অফিস থাকে, ফলে অনেকেই আসতে পারে না। মাগরিবের নামাজ একসাথে পড়ি, তারপর আবার আমরা সেই অডিটোরিয়ামে বা সেখানে যাই। নামাজ পড়ার পর সবাই আবার যাচ্ছে সেই অডিটোরিয়ামে বা সেই হলে। এখন আমরা যেটা একসাথে ডিনার করব। আর এক এক দিন দেখা যায় যে ডিনারের এক এক রকম ব্যবস্থা থাকে। সবাই দেখুন লাইন দিয়ে এখানে দাঁড়িয়েছে এবং খুব সুন্দর পরিবেশে বা একজনের পর একজন দেখা যায় এখানে খাবার সাজানো থাকে বা অনেক সময় যে এখানে ভলান্টিয়ার থাকে যারা আপনাকে খাবার পরিবেশনে সহায়তা করে। তামিম, কি অবস্থা? এই তো ভাইয়া প্রথম রোজা কেমন করলাম? চলতেছে আলহামদুলিল্লাহ, যে খাওয়া দাওয়া করতেছি, নামাজ পড়ে আসলাম। আর এই আমাদের এনভায়রনমেন্টটা কমিউনিটির যে আমরা একসাথে ইফতার করি সেটা কেমন লাগে তোমার? আমি জাস্ট মানে খাওয়ার চেয়ে তো বড় ব্যাপারটা হচ্ছে সবার সাথে দেখা হয়, আড্ডা দেওয়া হয়। যেমন শাহিনদার সাথে প্রায় 1 বছর পরে দেখা। হ্যাঁ, তো এই জন্যই বলতে আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে আমরা রমজানে সবার সাথে দেখা হবে। দেশের সবাই ভালো বাড়িতে? দেশে চলতেছে, দেশে আসলে ঈদ আসতেছে,
ছোট ভাই বোনদেরকে হয়তো কিছু সেলামি টেলামি দিতে হবে, টাকা পয়সা দিতে হবে। কিভাবে দেয়া যায় আসলে ভালো একটা মাধ্যম খুঁজতেছি। তুমি তো খুব ইজিলি এতে দিয়ে দিতে পারো, যে বিকাশের মাধ্যমে দিলে তারা, তাদের যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে মোবাইলে, ইজিলি তোমার কোথাও যাওয়ারও প্রয়োজন নেই, জাস্ট মোবাইলটা নিবা, অ্যাপসের মাধ্যমে পাঠিয়ে দিবা, মুহূর্তের মধ্যে সেটা চলে যাবে। আমিও তো এই কয়েকদিন আগে পাঠালাম, জাকাতের টাকা কিছু পাঠালাম। কিভাবে পাঠিয়েছেন? এখান থেকে কিভাবে পাঠিয়েছেন? এখান থেকে এখানে যেই মানি, আমরা যে মানি সেন্ড করি, এখানকার যেই অ্যাপসগুলো আছে তাদের সবার সাথে ওদের কন্ট্যাক্ট করা। আমি যেমন রেমিটলি, ট্যাপ সেন্ড এগুলো ইউজ করি। সো এদের মাধ্যমে তুমি সরাসরি বিকাশে পাঠিয়ে দিতে পারবে, মোবাইল নাম্বারে চলে যাবে এবং মুহূর্তের মধ্যেই টাকাটা চলে যাবে। ধরো আমি জাকাতের টাকা পাঠালাম, অনেকের দেখা যায় যে যারা জাকাত আমরা দেই তাদের অ্যাকাউন্ট, ব্যাংকে অ্যাকাউন্ট থাকে না, সো খুব ইজিলি এটা পাঠানো। তো রমজান মাসে এই ইফতারের এই সময়টাতে আমরা যেহেতু সবাই একসাথে হই, সবার সাথে আমাদের সবার দেখা হয়, বা সবাই দেখুন সবার সাথে টেবিলে গল্প করি। আমরা ইফতারের পরে চা খাই মসজিদে, চায়ের ব্যবস্থা থাকে ইফতারের পরে। কি সাদমান, চা আছে নাকি শেষ? না, চা আছে ভাইয়া। ইফতার করে চাটা খেলে ভালো লাগে। অনেকেই দেখা যায় যে যারা একটু দূর থেকে আসে তারা মাগরিবের নামাজ এখানে পড়ার পর, তারপর ডিনার শেষে একেবারে এশার নামাজ এবং তারাবি শেষ করে তারপর বাসায় যায়। আমেরিকার এই মসজিদগুলোতে আপনি একটা আমেজ পাবেন, সেটাই আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন।